যেহেতু এখনো পুরোপুরি ডিনারের টাইম হয়নি, আমরা বেসিক্যালি 11টার পরে আসলে 11টা থেকে 12টার মধ্যেই ডিনার করি। তো আজকে এখন একটু কাবাব ট্রাই করার চেষ্টা করবো। এখানে বিসমিল্লাহ কাবাব আছে, বিসমিল্লাহ কাবাবে আমরা কাবাবটা ট্রাই করার চেষ্টা করবো। এখানে চাপ দেখতে পাচ্ছি, একদম সদ্য ভাজা হচ্ছে চাপ। আমার চাপ কত করে এখানে? আর সাথে কি আছে বুঝতে পারছি। তো আমরা চলে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিসমিল্লাহ কাবাবে, যার নাম ডাক আসলে সারা দেশের মধ্যেই আছে, বিশেষ করে পুরান ঢাকার মধ্যে চাপের জন্য বিখ্যাত এই বিসমিল্লাহ কাবাব। সব আইটেম গুলা যেখানে মেইনলি রান্না করা হয় ওনারা দেখিয়ে দিলেন সেখানে দেখানোর জন্য। তো আমরা এখন ওনাদের আরেকটা ব্রাঞ্চে চলে এসেছি, এখানে বিসমিল্লাহ কাবাবে কথা বলে আসছি এখানে ভিডিও করার জন্য। তো এখানে বিভিন্ন বাহারি রঙের কাবাব দেখতে পাচ্ছি। মামা এটা তো চাপ না, এটা কি? এটা হচ্ছে চিকেন টিক্কা, আর এটা এটা চিকেন তান্দুরি। চিলি কাবাব, বিফ শিক। আচ্ছা, আপনাদের স্পেশাল। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ কাবাবের স্পেশাল বারবিকিউ চাপ, চিকেন বারবিকিউ চাপ। এখানে বিভিন্ন টাইপের কাবাব রয়েছে। মামা এখানে হচ্ছে সব থেকে দামি কাবাব কোনটা, সব থেকে দাম বেশি কোনটা? এটা কত করে? আর এটা 280 টাকা। আর সব থেকে সর্বনিম্ন মূল্য কোন কোন কাবাবের? এটা 150 টাকা। এখানে বিফ আইটেমের কাবাব আছে? বিফ শিক, আচ্ছা ঠিক আছে। আমরা আসলে চলে আসলাম হচ্ছে ঢাকার পুরান ঢাকার বিখ্যাত নাজিরা বাজারের। আর এখন আমরা আছি বিসমিল্লাহ কাবাবে। তো আমরা বলেছিলাম যে এখানে র্যান্ডমলি আমরা কিছু ঘোরাঘুরি করবো। তো আমাদের কাছে মনে হয়েছে আসলে সব বিরিয়ানির পাশাপাশি আসলে এখানে এসে কাবাবটাও ট্রাই করা দরকার। আর আপনাদের তো এতক্ষণ ভিডিওতে দেখালাম এই বিসমিল্লাহ কাবাবের দুটি দোকান পাশাপাশি রয়েছে, বিভিন্ন টাইপের কাবাব এখানে রয়েছে। স্পেশাল চিকেন ব্রেস্ট চাপ, চিকেন টিক্কা, চিকেন তান্দুরি, চিকেন লেগ চাপ, চিকেন ব্রেস্ট চাপ থেকে শুরু করে হারিয়ালি কাবাব, শিক কাবাব, বটি কাবাব, নানান পদের কাবাব রয়েছে। এবং এগুলোর মূল্য অনেক কম। আমার কাছে মনে হয়েছে হাইয়েস্ট 250 টাকা হচ্ছে স্পেশাল চিকেন ব্রেস্ট চাপ, আর সর্বনিম্ন হচ্ছে 150 টাকা চিকেন বটি কাবাব। তো এগুলো আসলে রুটির সাথে এখানে প্রচুর চলে। আর নাজিরা বাজার মানেই হচ্ছে খাওয়া দাওয়ায় ভরপুর একটি এলাকা। সকালের আলো ফুটার সাথে সাথেই এখানে খাওয়া দাওয়া শুরু, আর রাত অব্দি, শেষ রাত অব্দি আসলে এখানে খাওয়া দাওয়ার উপরই চলে। তো আসলে এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার থাকে, তো আমরা অর্ডার করছি, ইতিমধ্যে অর্ডার করবো। আর আপনারা আমাদের সাথেই থাকুন, শেষ করুন। তো ভিউয়ার্স, আমরা এখানে অর্ডার করেছি চিকেন চাপ, এখানকার সব থেকে জনপ্রিয় বিসমিল্লাহ কাবাবের। আর এখানে আছে বটি কাবাব, আর এটা হলো আহ, হারিয়ালি কাবাব। আর সাথে রয়েছে যথারীতি পরোটা, ক্লোজ করে সামনে হলো যথারীতি পরোটা আছে। আর সালাডটা আসলে আমার কাছে খুবই ডিফারেন্ট মনে হচ্ছে, এখানে অনেকগুলো পেঁয়াজের সংমিশ্রণে। তবে ঝোলটা কিসের আগে একটু জেনে নেবো আসলে। ভাইয়া, এই ঝোলটা আসলে কিসের? টক। আচ্ছা, এই সালাদের সাথে হচ্ছে তেঁতুলের টক। এটা আসলে ডিফারেন্ট একটি সালাদ। আমার প্রথম অভিজ্ঞতা, টেস্ট হয়তো ভালো হবে। তো আমরা ট্রাই করি। প্রথমেই আমরা আসলে এখানে আহ, চাপটা দেখবো একটু, চাপটা কিরকম। রুটিটা একটু ছিঁড়ে নেই। আর এখানে চাপের উপরে একটু বিট লবণের টাইপের
ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট, খুবই ভালো লেগেছে। আর বিসমিল্লাহ কাবাবের নামডাক রয়েছে সারা দেশে, বিশেষ করে ঢাকা, এই পুরান ঢাকা। এখানে দেখতে পাচ্ছি আরেকটা সালাদ, এটা কি সালাদ? সেম এইটার, এটা কি সেম? দর্শক, আমাদের ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর বিলটাও আমাদের কাছে চলে এসেছে। ওনাদের আসলে রিসিপ্ট নেই, তাহলে আপনাদেরকে দেখাতাম। আমরা 3 ধরনের কাবাব অর্ডার করেছিলাম। এখানে এখানে চিকেন চাপটা আমাদের কাছ থেকে ওনারা, ব্রেস্ট চাপটা 145 টাকা নিয়েছেন। আর এখানে বিফ চাপটা বিফ শিক কাবাবটা 165 টাকা নিয়েছেন। আর এই হারিয়ালি কাবাবটা 160 টাকা নিয়েছেন। সব মিলিয়ে রুটি সহ এবং পানি সহ আমাদের এখানে ইতিমধ্যে এই বিসমিল্লাহ কাবাবে খাওয়া দাওয়া করলাম। তো আপনারা দেখেছিলেন আমরা 3টি কাবাব আইটেম নিয়েছিলাম। একটি চিকেন চাপ ছিল, একটা বটি কাবাব ছিল, একটা হচ্ছে হারিয়ালি কাবাব ছিল। তো 3টারই টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো। তবে ওনাদের আমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ওনাদের ওনাদের সালাডটা। একটা সালাদ ছিল ডিপ তেঁতুল দিয়ে, অনেক ঝাল ঝাল করে পেঁয়াজ দিয়ে, আপনাদেরকে দেখিয়েছি। আর একটা ছিল পেঁয়াজ এবং পেঁপের সংমিশ্রণে তেঁতুল হালকা করে। দুটি সালাদই খুব দুর্দান্ত। তবে এখানে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বটি কাবাবটা। আর আপনারা যারা এই ঢাকাতে যারা আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন নাজিরা বাজারে আসলে এই বিসমিল্লাহ কাবাব করে। আর আমরা যারা এই সুদূর সিলেট থেকে সেখানে ব্লগ করছে, আমাদের সিলেটের দর্শকরা যারা রয়েছেন, আপনারা ঢাকা আসলে পুরান ঢাকাতে অবশ্যই আসবেন, পুরান ঢাকার মুখরোচক খাবারগুলো ট্রাই করবেন এবং বিশেষ করে বিসমিল্লাহ কাবাব করে কাবাবটা অবশ্যই ট্রাই করে যাবেন। আর পরিশেষে একটি কথা বলতে চাই, আপনাদের জন্যই আসলে এই এত কষ্ট করে সিলেট থেকে ঢাকায় এসে এই ব্লগ বানাচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আমার এই কষ্টটি ঘর থেকে আপনাদের কাছ থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ রইল আগামী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।